নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে একটা পাঁপড় আলু তরকারির রেসিপি নিয়ে এসেছি। খুব কম উপকরণ দিয়ে এটা হতে পারবে। দেখুন আমি কি কি আমার লাগছে। এটা 4টে মশলা পাঁপড় রেখেছি, আর এটা একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর 2টো বড় বড় আলুকে এটা সেদ্ধ করে রেখেছি। আর এতে পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না, সম্পূর্ণ নিরামিষেতে করব। আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান ওতে বেটেও দিতে পারেন। চলুন আমি করে দেখাচ্ছি। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এটা হাফ চামচ জিরে দিলাম, আর এই যে টমেটো একটা, আমি 2টো আলুর জন্য একটা টমেটো দিয়েছি। আপনারা আলু যদি বাড়াবেন টমেটো আর একটা দিয়ে দেবেন। এবারে ফুটে গেছে জিরেটা, টমেটোটা দিচ্ছি, আর এই কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এটা একটু নরম হোক, তারপর দেখাচ্ছি মশলাগুলো কি দিতে পারছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার একটা একটা মশলা করে আমি দিই। এতে হাফ চামচ দিলাম হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কম 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 মশলা দিয়েই করবো, কোনোটাই বেশি হবে না। এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ পুরো ভর্তি জিরে গুঁড়ো। এইটাকে একটু ভেজে নিয়ে ওই যে আলুগুলো, যে সেদ্ধ আলু রেখেছিলাম, এটাকে হাতে দরভাঙা করে দিয়েছি, একে কাটিনি, দরভাঙা করে দিয়েছি। এবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন নুন দেবেন। আলুটা একটু মশলায় ভালো করে ভাজা হয়ে গেলে জল দেবো। আর পাঁপড়গুলোকে ভাজবো না, একে তাওয়াতে আমি ভেজে নেবো, সেকে নেবো, ভাজবো না, তেল দিয়ে শুকনো সেকে নেবো। খুব কম তেল এতে ব্যবহার হয়েছে। দেখুন দেখুন আলুটা ভালো করে মানে কষা হয়ে গেছে গুঁড়ো মশলাতে। হিংটা দিতে ভুলে গেছিলাম, একটু হিং দিচ্ছি না, এটা পেঁয়াজ রসুন কিছু পড়ছে না, তো একটু হিং দিয়ে এবারে জল দিয়ে দিই। এটা হয়ে গেলে এর ওপরে ধনে পাতাও দেবো। ততক্ষণ হোক, আমি আর একটা সাইডে পাঁপড়টাকে একটু সেঁকে নিচ্ছি তাওয়াতে। এইভাবে এক একটা করে পাঁপড়কে তাওয়াতে তেল না দিয়ে সেঁকে নেবেন। দেখুন এটা তরকারিটা হয়ে গেছে। এবারে ধনে পাতা একটু দিয়ে দিলাম, আর এই পাঁপড়গুলোকে ভেঙে ছোট ছোট করে দিয়েছি। এবারে পাঁপড়গুলোকেও দিয়ে দিচ্ছি। এবারে হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিচ্ছি।
আমার পাঁপড় আলু তরকারি হয়ে গেছে। একবার এইভাবে আপনারাও করে খেয়ে দেখুন। নিরামিষ দিনেতে এটা করলে অনেক ভালো লাগে। পেঁয়াজ রসুন সব জায়গায় যে ব্যবহার করতে হবে এমন কিছু নয়, সাদা মশলা দিয়েও খুব ভালো টেস্ট হয় এটা। একবার আপনারাও খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।